আজকের এই জীবনপুর ওয়ার্ডের সম্মানিত সভাপতি এবং খলিফুল্লাহ সভাপতি জনাব আলহাজ মোহাম্মদ মুজিবুর রহমান, উপস্থিত আমাদের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, বিএনপির নেতৃবৃন্দ, আমার সামনে আমার এই বিশেষ করে আমার গ্রামের এই আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই উপস্থিত, সবার প্রতি সালাম, আসসালামু আলাইকুম। আমি কিন্তু নতুন, আমার বাড়িটা এটে পরিচয় দিয়ে, আমার বাড়িটা শুধু ভবানন্দপুর, টোটাল জমি কিন্তু জীবনপুর, ভবানন্দপুর আর কোনো জমি নাই বাড়িটা ছাড়া। কাজে জীবনপুরেই আমার মূল বাসা। প্রতিদিন এই রাস্তাঘাট আবার সব এখানে সব এই লোকগুলোর সাথে চলাফেরা। তা এখন চেয়ারম্যান সাহেব বলছে আমি বক্তব্য সব শেষ করে দিই, কোনো বক্তব্য না, খালি আমি দলীয় একটা বক্তব্য দিই। যেদিন ডিসেম্বরের 5 তারিখে যে আমাদের তারেক রহমান আসার কথা, তারেক রহমান কি বাংলাদেশের সরকার ছিল? এখনো কি সরকার আছে? সরকার কে ছিল? একটা ডক্টর ইউনূসের সরকার। তাহলে তারেক রহমানকে প্রোটেকশন কে দিল? এই মনে করেন যে প্রোটোকল কে দিল? তাকে এই যে দেহরক্ষী কারা? এরা কি বিদেশি লোক না, বাংলাদেশেরই লোক। কেন দিচ্ছে এটা? এটাকে আমাদের বুঝতে হবে না যে দেশটা কে চালাচ্ছে, ওনার দরকার। কেন দিচ্ছে তাকে? কেন ডক্টর শফিকুর রহমান আছে, আরো অন্য দলের নেতারা আছে, তাদেরকেও তো কেউ দেয় না। ঠিক, তাহলে আপনারা একটু চিন্তা করুন বিষয়টা। যদি তারেক রহমান সরকার গঠনের আগেই এত কিছু প্রোটেকশন পায়, আপনার দেহরক্ষী পায়, ওনার কথাই যদি এত কিছু আর্মি, বিডিআর, পুলিশ চলে, তাহলে দেশটা কার? কে চালাচ্ছে কে? আজকে 2 দিন আগে মনে হয় জামাতের এক লোক বলছে যদি তারেক রহমান প্রোটেকশন পায়, তো আমাদের ডাক্তার শফিকুর রহমান প্রোটেকশন পাওয়ার যোগ্য। ধন্যবাদ ওনার। উনি যদি প্রোটেকশন পায়, তারেক রহমান সাহেব কিন্তু বলেছেন দরকার ওনাকে আমার 3 দিন প্রোটেকশন দেন, আমার আপত্তি নাই। ওই সরকার তো দেয় না ওনার। কেন দিচ্ছে না? বাংলাদেশের 18 কোটি জনগণ জানে যে এবার সরকার গঠন কে করবে। এখন চেয়ারম্যান সাহেব একটা কথা বলছে, যদি আমাদের হাতগুলো আপনারা শক্তিশালী করেন, তাহলে আমরা এই কথাগুলো, আপনাদের কথাগুলো এক জায়গায় যেয়ে বলতে পারবো। আগামী 12ই ফেব্রুয়ারি আমাদের জাতীয় নির্বাচন। আজকে ক্যান্ডিডেটের কথা বলা হয়েছে, এটা এই লোকটাকে চিনেন তো সবাই? জি চিনি। কি নাম? ডক্টর আব্দুল সালাম। মার্কাটা কি ওনার? ধানের শীষ। যদি মার্কাটা ধানের শীষ হয়, তো আমরা কি অন্য মার্কার পক্ষে আসছি না? ধানের শীষের পক্ষে। ধানের শীষের পক্ষে। যদি ধানের শীষের পক্ষে আসি থাকি, তাহলে আগামী 12 তারিখে এই লোকটাকে আমরা একটা করে ভোট দিব ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ তো সবাই হাতটা তুলে দেখাওনি ভাই, একটা করে ভোট দিব ধানের শীষে। আপনাদের ভোট দিব কিসে? ধানের শীষে। ধানের শীষে। আপনাদের যে কেন্দ্র, কলেজ কেন্দ্র, আমার ওই কেন্দ্র, কুদ্দুসের ওই কেন্দ্র, ওই যে মঞ্জুর মিলার, মজিবর মিলার, চানু মিলার, যারা আছে আমরা এখানে নেতৃত্ব দিই, সবার কিন্তু একটাই কেন্দ্র। এরা কিন্তু কুদ্দুস বলছে কথাটা। এখন যদি কোনো কারণে একটা ভোটে আমরা হারে যাই এখানে, লজ্জার বিষয়, তাহলে ইজ্জত কারো থাকবে না। চেয়ারম্যান সাহেব তাই কবে কালীন বসে গোটা মরতলা ওটা একটা কাম করতে পারেনি, ওনার কিন্তু খররা কেন্দ্র। আর একটা কথা, মা বোনদের কথা চেয়ারম্যান সাহেব বলেছেন যে মা বোনরাকে একটা দল মহিলাদেরকে ব্যবহার করছে। আপনাকে ইসলামে কোথাও দেখেছেন যে মেয়েরা কোনোদিন রাজনীতি করতে পারছে? না, না। আমি একটা মহিলা মাদ্রাসার সভাপতি, একবার মনে হয় মহিলাদের দ্বারা একটা মাহফিল করছিলাম, পরবর্তীতে ওনারাই কিন্তু বক্তব্য দিলেন মহিলাদের কোনো মাহফিল চলবে না, মহিলারা কোনো মাহফিল করতে পারবে না, বন্ধ করে দিচ্ছে। তো ওনারা ফেরা ওই মহিলাদের কাজে লাগাচ্ছে রাজনীতির কাজে। কারণটা কি? ওদের স্বার্থটা কি? তাহলে আর একটা কথা বলছে যে দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাতে পাওয়া যাবে। যদি দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত পাওয়া যায়, তা আমরা 3 বার ভোট দিয়েছি দাঁড়িপাল্লায়, জান্নাত আমরা পাই গেছি, আর জান্নাতের দরকার নাই। এখন আমরা যে জান্নাত পাইতে চাই, আমাদের নামাজ, রোজা, হজ, যাকাত, সদকা যা যেগুলো করতে হবে। জান্নাত, দোজখ, দেশ, দুনিয়া, ঈমান, আমানের মালিককে আল্লাহ। তা আল্লাহকে যদি আমরা বিশ্বাস না করি, দাঁড়িপাল্লাকে কিভাবে বিশ্বাস করি? আপনার বক্তব্যটা চেয়ারম্যান সাহেব সব কিছু বলছে, ভোটটা আমাদেরকে দিতে হবে। আমি সাধারণ বাংলায় বলি, আমি কিন্তু সবসময় দিকে যাতায়াত করি। দুঃখ দেখা, বিপদ আপদ, অসুখ বিসুখ
যার যখন সমস্যা আছে আমাদের কাছে গেছেন, আমার কাছে না গেলে চেয়ারম্যান সাহেবের কাছে, চেয়ারম্যান কাছে না গেলে কুদ্দুসের কাছে গেছেন বা কারো কাছে গেছেন। যদি আপনাদের উপরে ওঠার সিঁড়ি বা উন্নয়নের সিঁড়ি আমরা এই কয়টা লোক হয়ে থাকি, তো অন্তত আমাদের কথাগুলো আপনারা মূল্যায়ন করে 12 তারিখে ধানের শীষে ভোট দেবেন। ইনশাল্লাহ ইনশাল্লাহ। যদি ইনশাল্লাহ আমরা ডাক্তার সালামকে আগামীতে এমপি হিসেবে পাই, যদি আমার দল সরকার গঠন করে, যদি তারেক রহমান প্রধানমন্ত্রী হয়, তো আপনার যে কথাগুলো বলেন, এই রাস্তা, এই হাসপাতাল, শিক্ষা ব্যবস্থা, স্বাস্থ্য ব্যবস্থা যেগুলো আছে, ইনশাল্লাহ এগুলো পরিপূর্ণ হবে সব। আর একটা কথা, আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান একটা দফা দিচ্ছে, 31 দফা। 31 দফা আমি বলবো না, আমরা দুইটা কথা বলতে চাই। আজকে আমরা মা বোনেরা কী করি, প্রথম যখন উপবৃত্তির টাকা শুরু হয় তখন এই উপবৃত্তি কে দিয়েছিল? খালেদা জিয়া। খালেদা জিয়া চালু করছিল একটা স্কুলের জন্য, একটা স্কুলের মেয়ে, তখন মেয়েদেরকে প্রথম শুরু করছিল। মেয়েদেরকে উপবৃত্তি দিলে এই টাকাটা কে পাবে? মায়েরা পাবে। মায়েরা পালে কি করবে? তাহলে এই টাকাটা দিয়ে অন্তত ওই ছাত্রের বা ছাত্রী বই কিনবে, খাতা কিনবে, কলম কিনবে। কিন্তু এখন আমরা একটা আলাদা সিস্টেম তৈরি করছি। আমাদের তারেক রহমান, আমাদের যে চেয়ারম্যান, উনি বলছে আমরা ফ্যামিলি কার্ড দেবো। ফ্যামিলি কার্ডটা কি? ফ্যামিলি কার্ডটা কিন্তু আপনার নামে আমার নামে হবে না, এটাতে মায়েদের নামে হবে। যদি মায়েদের নামে 2000 1000 টাকা হয়, তাহলে কি করবে ওনারা? একটা ছাগল কিনবে, দরকার হলে 2টা মুরগ কিনবে, 2টা হাঁস কিনবে। এটা বাড়াতে পারে, হয়তো ছাগল, বকরি হলো, গরু হলো, সংসারের উন্নতি হবে। যদি 2000 টাকা একটা মনে হয় সংসার বাড়ির থেকে আসে, প্রতি মাসে 2000 টাকা হয়, তাহলে একটা সংসারের উন্নত হবে না? আর একটা কার্ড যাচ্ছে কৃষক কার্ড। কৃষক কার্ডটা কাকে দিবে? যার জমি আছে। কৃষক কার্ডটা আমরা কি করব? কৃষক কার্ডটার যেটুকু আছে আমার জমির তালিকা হবে, ওই অনুযায়ী আমরা সার পাবো ডিলারদের কাছে। ডিলার সাহেব এখানে আছেন, ওই কার্ডটা দেখালে ডিলার ওইভাবে সার দিবে। এখানে একটা ফেকরাও আছে, যারা আমরা বর্গা নিয়ে আবাদ করি, এই কার্ডটা কীভাবে আমরা জমি কীভাবে সারটা কীভাবে পাবো, সেটারও ব্যবস্থা আছে। সেটা যারা এই ইউনিয়নের চেয়ারম্যান থাকবেন, তিনি ওটা লিখে দেবেন যে অমুকের জমি অমুক বর্গা চাষ করে, কতটুকু করে, এই হিসাবে উনি সারটা ওখান থেকে পাবে। পাশাপাশি এই কার্ডটা দিয়ে আপনি কি করতে পারবেন? ব্যাংকে লোন নিতে পারবেন বিনা সুদে কৃষিকাজের জন্য। এই সুবিধাগুলো আগামীতে আমাদের সরকার, এগুলো তো আগামীতে আমাদের সরকার যে গ্রহণ করে, যদি তারেক জিয়ার সরকার বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়, তাহলে ইনশাল্লাহ আমি মনে করি এই কাজগুলো আপনাদের হবে, সবারই হবে। তা আমার কথা হচ্ছে, বক্তব্য বাড়াবো না, রাত অনেক হয়েছে। আপনারা আমরা যারা আছি, আমরা সবাই কিন্তু এখানে আত্মীয় স্বজন। আমরা যারা ভবানীপুর, জীবনপুর, দেহটি এই কেন্দ্রে যারা ভোট দিই, কারো না কোনোভাবে সবাই আত্মীয় স্বজন। পাশাপাশি আমার এখানে 3-4টা হিন্দু ফ্যামিলি আছে। আমার হাবরু মামা আছে, নগেন্দা ভগেন্দারা আছে। আমি ওনাদের অনুরোধ করব, যেহেতু আপনারা আগে থেকেই নৌকাতে ভর্তি অভ্যস্ত, যেহেতু আপনাদের এবার মার্কাটা নাই, অন্য মার্কা নাকি, যেহেতু আপনারা আমাদের সাথে চলাফেরা করেন, নিতাই মামু আছে, ওটে আছে, ওনাকে বলে দাও হাবরু মামু, নিতাই মামু, ওরা আমার মামা ছোট থেকে মামু করে বলে, ওরা আমাদের বাড়িতে মনে কটা বসতে শেষ করে দিচ্ছে। তো তোমার দোহাই লাগায় অন্তত এইবার করে ভোটটা নৌকা মার্কায় যেহেতু নাই, আমরা ধানের শীষে দিবেন। কারণ দাঁড়িপাল্লা নির্বাচন করছি, দাঁড়িপাল্লা কিন্তু আমরা 3বার নির্বাচন করছি। 2018 সালে নির্বাচন করতে যায়, আপনারা এখানে বলেন তো, আমি তো সবসময় প্রতিদিনই মোটামুটি আসি, কাকু আমি গালি দিচ্ছি এ পর্যন্ত? কেউ বলতে পারো আমার মধ্যে খারাপ কথা বাইর হয়েছে? কিন্তু 2018 সালে নির্বাচন করতে যায়, ডাঙ্গিপাড়ার এক মামলায় আমি আসামি, শিশির সহ। হ্যাঁ, যে উনিও আসামি। কোনো কিছু আমরা জানি না যে কি হয়েছে ওখানে, সে মামলাটা আমাদের বহু কিছু করতে হলো। এই ভাই চিন্তা করতেন, তাহলে আমরা চাচ্ছি যে আমরা সহমর্মিতা, সহধর্মীয় সবাই একসাথে বসবাস করব, একসাথে চলাফেরা করি, ধর্ম বর্ণ নির্বিশেষে। আগামী 12 তারিখে আমরা ধানের শীষে ভোট দেবো। তাহলে ভোটটা কিসে দেবো ভাই? যদি ধানের শীষে ভোটটা আমরা একসাথে দিতে পারি, এই সেন্টারকে জিতাবো। এই সেন্টার জিতলে ডাক্তার সালাম জিতবে, ডাক্তার সালাম জিতলে আমরা সরকার গঠন করবো ইনশাল্লাহ। বক্তব্য বাড়াবো না, শুধু একটা জিনিস বলি, আমাদের একটু অভাব আছে এখানে, বিশেষ করে আমাদের রুহুলের বাড়ি থেকে শুরু করে আমাদের এই বড় বাড়ি, আবার যেটা আমরা বলি, এখন হয়তো বড় বাড়ির নাম বলে না কেউ, আমরা জানি বড় বাড়ি, সালামবাড়ির বাড়ি পর্যন্ত, এখানে আমাদের যোগ্য নেতৃত্ব বিএনপির নাই। যে লোকটা আপনাদেরকে একত্রিত করে বসে 2টা কথা বলে, আমি কিন্তু এখানে অনেক নেতাই আছেন, আমরা বলতে চাই আপনারা এই নির্বাচনকে সামনে রেখে আগায় আসেন, আমাদের সাথে বসেন। কালীগঞ্জে আমি বসি, সকালে একবার বসি, বিকালে একবার বসি। আপনাদের কি কি সমস্যা এই নির্বাচন করতে গিয়ে, কি করতে হবে, আমরা চেয়ারম্যান সাহেব আছে, আমি আছি, সার্বক্ষণিক আপনাদের জন্য রেডি আছি।
আপনারা যখন যেভাবে ডাকবেন আমরা আছি, ঠিক আছে। কিন্তু আগামী 12 তারিখে আমি দাবি দিয়ে বলছি আমার এলাকা হিসাবে একটা ভোটও যেন আমার ধানের শীষে মার্কা ছাড়া অন্য মার্কা না যায়। আর বক্তব্য দিব না, ওই চেয়ারম্যান সাহেব বলছে তাবারক নিয়ে আসছে মনে হয়, তাবারক খাবো। আপনারা সবাই বসবেন, আমি বক্তব্য এখনই শেষ করব। শুধু একটা কথা জানাই, আমরা যে যাই করি না কেন, আমার ব্যক্তিগত আক্রোশ আইনুলের সাথে থাকতে পারে, চেয়ারম্যানের সাথে থাকতে পারে, রাজনৈতিক আক্রোশ কেউ রাখবেন না। এই আশা ব্যক্ত করে সবার সুবিধা। আসসালামু আলাইকুম। এই যাই যেটা বসে